নমস্কার। আজকে আমরা কর্কট রাশির মহিলা এবং তাদের সাংসারিক জীবনকে নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত ইন্টারেস্টিং অনুষ্ঠান, কারণ আপনি যদি কর্কট রাশির একজন মহিলা হন এবং আপনি বিবাহ করে নিয়েছেন, আপনি সাংসারিক জীবনে প্রবেশ করে ফেলেছেন, তাহলে পরে এই অনুষ্ঠানটিকে দেখে আপনি বুঝে নেবার চেষ্টা করুন বা মিলিয়ে নেবার চেষ্টা করুন আপনার সাংসারিক জীবন কেমনভাবে কাটতে চলেছে বা কেমনভাবে কাটছে। আর আপনি যদি একজন কর্কট রাশির মহিলা হন এবং এখনো অবধি বিবাহ করেননি, তাহলে পরে এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করুন যে আপনার সাংসারিক জীবনে আপনি একদিন না একদিন তো বিবাহ করবেন। আপনার সাংসারিক জীবনে কোন ধরনের সমস্যা আসতে পারে এবং এখন থেকেই ওয়াকিবহল হয়ে যান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কর্কট রাশির মহিলা যারা হন তারা একদিকে গম্ভীর, একদিকে কিন্তু খুব হাসি খুশি। কর্কট রাশির মহিলা যারা হন তারা কিন্তু প্রচণ্ড গল্পগুজব করতে ভালোবাসেন, প্রচণ্ড রোম্যান্টিক, প্রচণ্ড ভালো মেন্টালিটির মানুষ এবং খুব দরদি এবং প্রচণ্ড দায়িত্ববান, পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের জন্য এদের স্যাক্রিফাইস কিন্তু প্রচুর। কর্কট রাশির মহিলা যারা তারা একটুখানি ইমোশনাল, একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলে এবং কর্কট রাশির মহিলা যারা তারা কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু এদের পিছু টান এদেরকে কিন্তু অনেক সময় এগোতে দেয় না। এরকম আমি দেখেছি, সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে এরকম দেখা গেছে। কর্কট রাশির একজন মহিলা বিবাহ করার পর অটোমেটিক্যালি সাংসারিক জীবনে সে প্রবেশ করে, কিন্তু সাংসারিক জীবনে প্রবেশ করার পর কিছু এমন সমস্যা ক্রিয়েট হতে শুরু হয়, সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে, যেই সমস্যাগুলো একজন কর্কট রাশির মহিলাকে অনেকটাই ব্যতিগ্রস্ত করে তোলে। খুব চেনা ভালোবাসার মানুষটি অর্থাৎ তার হাজবেন্ড, তার শ্বশুরবাড়ির লোকজনদের ব্যবহার বারবার কর্কট রাশির একজন মহিলাকে দুঃখ দেয়, আঘাতপ্রাপ্ত করে এবং কর্কট রাশি যেভাবে একটা স্বপ্ন দেখেছিল যে বিবাহিত জীবনটা একটা এরকমভাবে কাটাবো, সেই স্বপ্নগুলো যেন মাঝপথেই আস্তে আস্তে করে ভেঙে যায় অনেক সময়। আলটিমেটলি আমি বহু ক্ষেত্রে দেখেছি 100 জন কর্কট রাশির মহিলার যদি বিবাহ হয়ে থাকে, তার মধ্যে প্রায় 60 থেকে 70% মহিলার বা 70%, 70টি মহিলার বিবাহিত জীবনে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েটই হচ্ছে। বেশিরভাগ সময় দেখা যায় কর্কট রাশির মহিলাটি বিবাহ করার পর তার হাজবেন্ডের সাথে, তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। তার হাজবেন্ড অনেক সময় কর্কট রাশির মহিলাটিকে ডমিনেট করে, উল্টোপাল্টা কথাবার্তা বলে, অনেক সময় ব্লেম দেয়, যেটা কর্কট রাশির একজন মহিলা করেনি সেই ব্লেমটা দিয়ে এদেরকে কিন্তু উত্তেজিত করে তোলে। এরা কিন্তু খুব শান্ত মনের একজন মহিলা হন। এরা কখনোই রাখতে চান না, এরা কখনোই উল্টোপাল্টা কথাবার্তা বলতে চান না, কিন্তু এদেরকে এমন এমন কথাবার্তা বলে উগ্র করে দেওয়া হয় যে কর্কট রাশির একজন মহিলা অনেক সময় বাধ্য হয়ে যায় চিল্লাচিল্লি করতে, বাধ্য হয়ে যায় উল্টোপাল্টা কথাবার্তা বলতে, বাধ্য হয়ে যায় কিছু নেগেটিভ পদক্ষেপ নিতে। সব ক্ষেত্রে না হলেও বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একজন কর্কট রাশির মহিলা সাংসারিক জীবনে যখন প্রবেশ করে, সংসারের অন্যান্য সদস্যগুলো এই কর্কট রাশির মহিলাদের সাথে দেখা গেছে অনেক ছলচাতুরি করে। কর্কট রাশির মহিলা যারা হন তারা অনেক সময় শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু প্রবলেম আসে। কর্কট রাশির মহিলাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে, সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে তো মিলবে এবং শ্বশুর বাড়ির লোকজনরা বিভিন্নভাবে এই কর্কট রাশির মহিলাদেরকে হেনস্থা করে দেয়, কর্কট রাশির মহিলাদেরকে লোক সমাজে খারাপ বানিয়ে দেয়। কর্কট রাশির একজন মহিলার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, কর্কট রাশির একজন মহিলার মধ্যে রয়েছে কিছু কিছু সময় জেদ, রাগ। কর্কট রাশির মহিলা কিন্তু সর্বদা মিষ্টি নয়, কিছু কিছু সময় এদের মধ্যে কিন্তু জেদ, রাগ প্রচন্ড কাজ করে। কর্কট রাশির একজন মহিলা জেদে পড়ে
অনেক সময় কিছু উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর দেখা যায় যে মানে একজন কর্কট রাশির মহিলা তার শ্বশুরবাড়ির বিভিন্ন অত্যাচার বা শ্বশুরবাড়ির বিভিন্ন বিভিন্ন তার উপরে হেনস্থা করা, এই সমস্ত মিলিয়ে একজন যখন কর্কট রাশির মহিলা উত্তেজিত হয়ে দু চারটে কথা বলে দেয়, দু চারটে উল্টোপাল্টা পদক্ষেপ নিয়ে নেয়, তখন শ্বশুরবাড়ির লোকরাই আবার ব্লেম দেয় যে ওর তো হাত পা গুজিয়েছে, ও তো সংসার করার মেয়ে নয়, এরকমও কিছু কথাবার্তা বলে। কিন্তু আসলে কি কর্কট রাশির মহিলারা এরকম? না, কখনোই নয়। কর্কট রাশির মহিলারা কিন্তু প্রচন্ড ঘরোয়া মেন্টালিটির মেয়ে। কর্কট রাশির মহিলারা কিন্তু তার সন্তানকে প্রচুর ভালোবাসে, এমনকি সন্তানের জন্য প্রচুর স্যাক্রিফাইস রয়েছে। কিন্তু আমি দেখেছি বাস্তব জীবনে যে তার সন্তানটাও কিন্তু যখন বড় হয়ে যায় তখন দেখা যায় মায়ের মুখের ওপরে কথা বলে, মায়ের মুখের সঙ্গে তর্ক বিতর্ক করে, মাকে বিভিন্নভাবে দুঃখ দেয়, মায়ের চোখে জল বার করে দেয় কোনো কোনো সময়। কর্কট রাশি কিন্তু আমার অভিজ্ঞতাতে দেখা গেছে বেশিরভাগ সময়, সব ক্ষেত্রে না হলেও বহু ক্ষেত্রে, কর্কট রাশি একটা মনের মতো স্বামী পায় না, মানে কর্কট রাশির মহিলারা আবার একটা মনের মতো সন্তানও পায় না। কিন্তু সন্তানের জন্য এদের যে স্যাক্রিফাইস, আমি যদি দেখি কর্কট রাশির বহু মহিলা আছেন যারা হয়তো সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তান কিভাবে বড় হবে সেই ভাবনা চিন্তা করে নিজে কিছু করতে পারেনি। তার মধ্যে হয়তো কোনো কর্ম করার ট্যালেন্ট ছিল, কিন্তু সে হয়তো স্যাক্রিফাইস করে ফেলেছে সন্তানের জন্য। তবে একটা কথা বলবো, কর্কট রাশির মহিলারা কিন্তু সাহসী, কিন্তু সাহসী হলেও কিছু কিছু সময় এরা ভীতুর মতো পদক্ষেপ গ্রহণ করে। একজন কর্কট রাশির মহিলার মধ্যে রয়েছে কিন্তু প্রচন্ড আত্মশক্তি, একজন কর্কট রাশির মহিলার মধ্যে রয়েছে কিন্তু সত্যিকারের ট্যালেন্ট। কর্কট রাশির মহিলারা কিন্তু সাংগঠনিক ক্ষমতা খুব ভালো। কর্কট রাশির মহিলাদের মধ্যে কিন্তু কথাবার্তার বলার ধরন, স্পিকিং পাওয়ার কিন্তু খুব ভালো হয়। কর্কট রাশির একজন মহিলার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে সে কিন্তু যেমন সেবা করতে পারে, দরদি মেন্টালিটির মানুষ, তেমন কিন্তু কর্কট রাশির মহিলারা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় কম্পিউটারের ক্ষেত্রে এরা খুব বেশি না জানলেও অল্প একটুখানিও যদি জানে তাও হেভি ভালো কাজ করতে পারে। কিন্তু কর্কট রাশির একজন মহিলাদের মধ্যে না, যে আমি কিছু করে দেখাবই, এই যে মনোভাব, এই মনোভাবটা অনেকটা কম। আমি অনেক কর্কট রাশির মহিলাদেরকে চিনি এবং তাদের সঙ্গে কথা বলে আমি যেটা দেখেছি, কর্কট রাশির একজন মহিলা তার বিবাহিত জীবনে সমস্যা আছে এটা জেনেও সে প্রেম করে বিবাহ করবেই। বিশেষ করে প্রেম করে বিবাহ করে কিন্তু সমস্যাটা বেশি হয়। কর্কট রাশির বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনে সমস্যাটা বেশি আসে যখন কর্কট রাশির একজন মহিলা প্রেম করে বিবাহ করে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখাশোনা করে বিবাহ করার পরেও সমস্যা আসে, কিন্তু আলটিমেটলি সমস্যা যদি এসে যায়, অনেক সময় দেখা যায় একজন কর্কট রাশির মহিলার হয়তো ডিভোর্স হয়ে গেছে কোনো কারণে, তারপরেও সে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করলো, জ্যোতিষী বলল যে দেখুন আপনার বিবাহিত জীবনের জায়গাটা প্রচন্ড খারাপ। সেটা শুনেও আবার প্রেম করবে, আবার বিবাহ করবে, আবার দুঃখ, আবার ঝামেলা, এইসবের মধ্যে আবার ঢুকে যাবে। তাহলে একজন কর্কট রাশির মহিলার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টকে যদি কাজে লাগাতে পারে, যদি নিজে একবার দাঁড়িয়ে যেতে পারে কোনো কিছু প্রফেশনের মধ্যে, তাহলে পারে কিন্তু এদের বিবাহিত জীবনটা একদম অন্য হয়ে যায়। আসলে এদের হাজবেন্ড, এদের শ্বশুরবাড়ির লোকজনরা এদের কাছ থেকে নেবার চেষ্টা করে, মানে কর্কট রাশিকে নিগড়ে নেবে। এবারে একজন কর্কট রাশির মহিলার যদি আর্থিক সচ্ছলতা না থাকে খুব ভালো, তাহলে পারে এদেরকে বিভিন্নভাবে ডমিনেট করা, হেনস্থ করা, লোক সমাজে অপমান করা, সব ব্লেম এদের উপরেই দিয়ে দেয়। আর এরা যদি আর্থিকভাবে একটুখানি দাঁড়াতে পারে তখন হয়তো কিছু ঝামেলাকে এরা কন্ট্রোল করে দিতে পারে। তাই আমি তো বেশিরভাগ সময় বলি কর্কট রাশির বহু মহিলাদেরকে যে দেখুন, বিবাহের জন্য খুব তাড়াহুড়ো করবেন না প্লিজ। একবার নিজেকে দাঁড় করিয়ে দিন, দাঁড় করিয়ে দেওয়ার পর অনেক হিসাব চেঞ্জ হয়ে যায়,
বর্তমান যুগেতে দাঁড়িয়ে। আর অটোমেটিক্যালি আমরা জানি যে একটা মহিলা যদি দাঁড়িয়ে যায়, প্রফেশনালভাবে যদি গ্রোথ করতে পারে, সে অনেকটা মজবুত খাম্বার উপর দাঁড়িয়ে থাকে, তাকে চট করে হিলাতে পারে না। কর্কট রাশির সাংসারিক জীবনে দেখতে পাওয়া যায় যে এদের বিবাহের পরে এদের হাজবেন্ডের মিষ্টি মিষ্টি কথা হয়তো প্রথম দিকটা ভালো, কিন্তু পরবর্তী সময় এদের হাজবেন্ডের সাথে তুমুল বাদ বিতর্কতা তৈরি হয়। কিন্তু কারণ এদের হাজবেন্ড যারা হয়, এদের পার্টনার যারা হয়, তারা কিন্তু মেন সাংসারিক প্রবলেমটা তৈরি করে, মধ্যিখানে শিকার হয়ে যায় এরা। অর্থাৎ কর্কট রাশির মহিলারা কিছু না করে অনেক সময় দোষ পেয়ে যায়, অনেকে দোষারোপ করে যে তোর জন্য বা তোমার জন্য এই প্রবলেমটা হচ্ছে। একজন কর্কট রাশির মহিলার মধ্যে সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে। একজন কর্কট রাশির মহিলার মধ্যে সংসারের প্রত্যেকটি মানুষের উপরে খেয়াল রাখা এবং তাদেরকে সর্বদাই সহযোগিতা করা, এবং কর্কট রাশির একজন মহিলা যাতে সংসারটা কোনোভাবে ভেঙে না যায় বা যাতে আমাকে বেরিয়ে যেতে না হয়, তার জন্য বহু চেষ্টা করে। কখনো কখনো এরা তো হাজবেন্ডের হাতে পায়ে ধরে নেয়, কিন্তু দুর্ভাগ্য এদের কিছু ঝড় ঝাপটা, কিছু শ্বশুরবাড়ির চাল, কিছু শ্বশুরবাড়ির মানে চালাকি, এরা সেগুলো হয়তো বুঝতে পারে না এবং শিকার হয়ে যায়। তো অটোমেটিক্যালি কর্কট রাশির সাংসারিক জীবনে বেশ কিছুটা প্রবলেম চলে আসে। তবে এইরকমই যে সব ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। কর্কট রাশির মহিলাদের, কিছু মহিলা তো বিবাহিত জীবনে প্রচন্ড হ্যাপি। আমি কর্কট রাশির বহু মহিলাকে চিনি যারা বিবাহিত জীবনে যথেষ্ট হ্যাপি এবং তারা হাজব্যান্ডের সঙ্গে হাতে হাত মিলিয়ে সুখের সংসারের মধ্যেই রয়েছে। শ্বশুরবাড়ির মানুষজনকে প্রচুর ভালোবাসে এবং শ্বশুরবাড়ির মানুষজনরাও তাকে প্রচুর ভালোবাসে। এবং কিছু কিছু কর্কট রাশির মহিলাকেও চিনি যারা তার সন্তানকে খুব সুন্দরভাবে বড় করছে এবং সন্তানরা যথেষ্ট ভালো। কিন্তু সব কর্কট রাশির মহিলাদের কপালে এই ব্যাপারগুলো কিন্তু থাকে না যে সব ভালো ভালো ভালো। কর্কট রাশির একজন মহিলা প্রেম করে, স্বপ্ন দেখে, গল্প করে এবং বেশ কিছু দায়িত্ব নেবার চেষ্টা করে, কিন্তু বিবাহের পর সাংসারিক জীবনে প্রবেশ করার পর যেন সব হিসাবগুলো উল্টোপাল্টা হয়ে যায়। বেশ কিছু কর্কট রাশির মহিলা আজ